অন্যান্য শুক্রবারের মতো আজও ঠিক সকালবেলা উঠে দাড়ি ট্রিম করছিলাম। হঠাৎ করে মনে হলো অনেকদিন ট্যুরে যাওয়া হয় না, একটা ট্যুর দেওয়া দরকার। তখন অলরেডি বাজে 9:40। পায়েল তখনও ঘুমাচ্ছিল। আমি তাকে তাড়াতাড়ি ডেকে তুলে জিজ্ঞাসা করলাম সে ট্যুরে যাবে কিনা। সে তো ট্যুরের কথা শুনে মহা খুশি হয়ে গেল। তারপর দ্রুত আমরা আমাদের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের এবারের গন্তব্য কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটার দূরত্ব দর্শনা থেকে 364 কিলোমিটার। এখন বাজে দুপুর 2:44। আমরা নড়াইলের কাছাকাছি। দেরি করে বের হওয়ার কারণে আমরা রাস্তায় খুব একটা ভিডিও করতে পারি নাই। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের একমাত্র 6 লেন বিশিষ্ট নড়াইলের কালনা সেতুতে। আমরা ভাঙাতে পৌঁছানোর পরপরই সন্ধ্যা হয়ে যায়। অন্ধকারে ভিডিওতে তেমন কিছু দেখা যাবে না বলে আর ভিডিও করা হয় নাই। আমাদের কুয়াকাটায় পৌঁছাতে রাত প্রায় 10:30 বেজে যায়। কুয়াকাটা পৌঁছে হোটেলে উঠে একটু ফ্রেশ হয়েই আমরা চলে গেলাম রাতের ডিনার করার জন্য। কিন্তু সময় যত যাচ্ছিল আমাদের ব্যাকুলতা ততই বাড়ছিল সমুদ্র পাড়ে যাওয়ার জন্য। অবশেষে কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করেই আমরা ছুটে গেলাম সমুদ্রের সেই নীল জলরাশির কাছে। যদিও রাতের অন্ধকারে সমুদ্রের প্রবল গর্জন আর বাতাসের শোষ শব্দ ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছিল না। তবুও জীবনের ব্যস্ততা ভুলে সেই নিস্তব্ধতায় আমরা খুঁজে পেয়েছিলাম এক পরম শান্তি। আর সেই শান্তির খোঁজেই পরদিন খুব সকালে উঠে আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে। আমরা এর আগেও বহুবার কুয়াকাটায় ভ্রমণ করেছি, কিন্তু কুয়াকাটার সমুদ্রের এই রূপ আমরা আগে কখনো দেখিনি। সম্পূর্ণ বিচ ছিল পানির নিচে এবং ঢেউগুলো এসে আছড়ে পড়ছিল বাঁধের উপর। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম এই সিজনে নাকি সমুদ্রের এই রূপই দেখা যায়। আসলে প্রকৃতি বড়ই অদ্ভুত। কোন সিজনে যে কী রূপ ধারণ করবে তা আগে থেকে বলা খুবই মুশকিল। বারবার চেষ্টা করা সত্ত্বেও প্রচণ্ড বাতাসের কারণে ড্রোনটাকে সমুদ্রের খুব বেশি কাছে নেওয়া সম্ভব হয়নি। তারপরেও যতটা সম্ভব সমুদ্রের কাছে যেয়ে ড্রোন শটগুলো নেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে চেষ্টা করেছি বিচ থেকে কুয়াকাটা শহরের সামান্য কিছু ড্রোন শট নেওয়ার। ড্রোন শট নেওয়া শেষ করে আমরা সমুদ্রের পানিতে প্রাণ ভরে গোসল করলাম। এরপর আমরা হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে হোটেলের পাশেই একটি খাবারের দোকানে লাঞ্চ সেরে নিলাম। তাদের দোকানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখতে পেলাম। আমরা অবশ্য লক্ষা এবং রূপচাঁদা মাছ দুইটা ট্রাই করলাম। রূপচাঁদা 200 টাকা করে এবং লক্ষা 250 টাকা করে পিস রাখলো। খাবারের মান বেশ ভালোই ছিল, বিশেষ করে লক্ষা মাছটা খুবই সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া শেষ করে
হোটেল রুমে সামান্য একটু রেস্ট নিয়েই আমরা চলে যাই পড়ন্ত বিকালের সমুদ্র পাড়ের সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। আসলে পড়ন্ত বিকেলে সমুদ্র পাড়ের এই সৌন্দর্য ক্যামেরায় ধারণ করা সম্ভব না। এই সৌন্দর্য নিজ চোখে দেখতে হলে আসতে হবে এই সমুদ্রের কাছে। এই ভ্রমণ নিঃসন্দেহে আমাদেরকে বেশ কিছুদিন প্রশান্তির অক্সিজেন যোগাবে।